জীবনে উদয় প্রাণ কি যে চায় বোঝা গেল না। রানী রানী উঠে আয় বলছি। উঠে আয় তাড়াতাড়ি। চল চল। তোর কি হয়েছে? কি হয়েছে বল দেখিনি। কি হয়েছে? অবেলায় নাইছিস? এই ন্যায় রত্ন ঠাকুরদের কেউ যদি দেখে ফেলে তুই অবেলায় নাইছিস তাহলে কি হবে একবার ভেবে দেখেছিস? এইসব পুজো চান সকালবেলা সারতে পারিস না? তখন তো ঘাটে 5টা লোক থাকে, এত কটা ওঠে না। বাইরে আমার কি দোষ বলো তো বাপু? আমি তো না হয় একটু ঘুমিয়ে পড়েছিলাম। যত দোষ এই রঘুবীরের। দেখছি আমি অবেলায় ঘুমাচ্ছি তাও আমাকে ডেকে দেয়নি তো। সত্যি তুই এখনো ছেলে মানুষটাই রয়ে গেছিস, শুধু দেখতেই যা একটু ডাগর হয়েছিস। হ্যাঁ রে মা, তখন তোকে খুব মেরেছি না রে? খুব ব্যথা লেগেছে তো? তোর এই পিসিটা খুব খারাপ বল। কি যে বলো না পিসিমণি, তুমি হচ্ছে আমার সোনা পিসিমণি, মিষ্টি পিসি। ছোট কর্তা, ঝড় তো থেমে গেছে, যদি হুকুম দেন তো নোঙর তুলি। কই গো, এবার ওঠো ওঠো, নোঙর তোলো। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। মন্দ মন্দ গতি চলে রাই কহে কুতূহলে, মন্দ মন্দ গতি চলে রাই কহে কুতূহলে, আজ বড় আনন্দ অপার। যাহার লাগে নিরবধি চিত্ত মোর বেয়াকুল, যাহার লাগে নিরবধি চিত্ত মোর বেয়াকুল, দেখিল চরণ দুটি তার, দেখিল চরণ দুটি তার। কে গাইছে অমন করে? আহা, এমন মিঠে গলা। আচ্ছা, এ কি সেই মেয়ে? রানী
ভাসিব যুগল রসে, ভাসিব যুগল রসে, পরিব যতেক আসে, ভাসিব যুগল রসে, পরিব যতেক আসে, ভাসিব যুগল রসে। ভাসিব যুগল রসে, পুরিব যতেক আসে, ভাসিব যুগল রসে, তবে হয় কামনা পূর্ণিত। আহ্লাদে কহে সবে যুগল মিলন হবে, আহ্লাদে কহে সবে যুগল মিলন হবে। রাধা নামে বাঁশি গায় গীত, রাধা নামে কানু গায় গীত, রাধা নামে বাঁশি গায় গীত, রাধা নামে কানু গায় গীত, রাধা নামে কানু গায় গীত, রাধা নামে বাঁশি গায় গীত। গ্রামে থেকে গ্রামের নিয়ম মানিবে না ধরনে জ্বালিয়ে দেওয়া সবকিছু দেখি কে রক্ষে করতে আসে। হ্যাঁ হ্যাঁ জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে দেবো। হ্যাঁ চল চলো জ্বালিয়ে দেবো। সর্দার, ওরা কারা? কাদের ঘর জ্বালিয়ে দেওয়ার কথা বলছে? যাও তো, গিয়ে খবর নিয়ে এসো। আগে কর্তা। আজ বড় লাটের সঙ্গে মিটিংয়ে আমাদের কতটা লাভ হলো? আপনি কিচ্ছু চিন্তা করবেন না কর্তা, এরপর বড় লাট আপনার কথায় উঠবে আর বসবে। বলছো? হ্যাঁ রে বংশী। আগে কর্তামা, ছোট কর্তার চৌধুরী দেখলি নাকি সদরে? আগে না তো, তিনি তো এখনো ফেরেননি। ফেরেননি না? হ্যাঁ রে আগে তোদের কর্তাবাবু ফিরেছেন? এই ফিরলেন, দেখলাম নায়েব মশাইকে নিয়ে বৈঠকখানায় গেলেন। মা, পেশাদ। বড় বৌমা, ঠাকুরমশাই চলে গেছেন। জানো বড় বৌমা, আজ মনটা বড় অস্থির করছিল, ঠাকুর ঘরে বসতে পারলুম নে। ভগবানই জানেন কেন আজ আমার মনটা এত অস্থির করছে। কেন মা, কি হয়েছে? বংশী, আগে মা, যা তোদের কর্তাবাবুকে খবর দে, এখানে এসে তিনি যেন পেশাদ নিয়ে যান। আগে বড় বৌমা, সত্যি করে বলো তো মা, আমার চন্দর কোথায়? কোথায় মানে? শুনেছিলুম ঠাকুরের সঙ্গে বড় লাটের কাছে যাবার কথা ওনার। জাননি? গেলে কি সে পেশটা তোমাকে করতুম বড় বৌমা? কাউকে বলা নেই, কাউকে কওয়া নেই, সেই সাত সকালে ছেলেটা ঘর ছেড়ে বেরিয়ে গেছে। কোথায় যে গেল ছেলেটা, সে চিনতে চিনতে আমি একেবারে শেষ হয়ে যাচ্ছি বড় বৌমা। আজ কত তারিখ আপনার মনে আছে বৌঠান? আজকের দিনেই তো আমাদের সকলের মায়া কাটিয়ে চলে গিয়েছিল বকুল। দেখতে দেখতে একটা বছর কেটে গেল।
সময় কখনো কারো জন্য থেমে থাকে না ভাই। তোমার আমার দুজনের কপালই যে বড় মন্দ। যাকে যত ভালোবাসা দিয়ে বাঁধতে চাইবে সে ততই শিকলি কেটে উঠে যাবে। চোম যেন আমাদের দুজনের কপালে শুধু মৃত্যু লিখে দিয়েছে। কিন্তু সেই নিয়েই যতদিন পরমায়ু ততদিন বাঁচতে হবে। এত ভেঙে পড়লে চলবে? আপনার কষ্ট হয় না বৌঠান? আমি তো মেয়ে মানুষ, আমার কথা আলাদা। কিন্তু তুমি তো পুরুষ মানুষ, তোমার স্বাদ হয় না আর একবার বিয়ে করতে? কি হলো বড় বৌমা, কথা কইছো না কেন? গেল বছর এই দিনেই তো বকুল বউ আমাদের ছেড়ে চলে গেছিল মা। তাকে যে আপনার ছেলের বড় মনে ধরেছিল, তার কথা ভেবেই হয়তো। না বড় বৌমা না, এমন অলক্ষণে কথা এই ভোর সন্ধ্যেবেলায় বলো না মা, বলো না। চন্দন, চন্দন বাচ্চা আমার। এ আপনি কি করলেন? আজকের দিনেও আমার বাচ্চাকে আপনি চোখে চোখে রাখতে পারলেন না? থাকুন আপনি আপনার ব্যবসা নিয়ে। আমার আমার চন্দন যদি বিভাগী হয় তখন তখন কি হবে এই ব্যবসা দিয়ে? কি বললে? চন্দ্র বিভাগী হয়ে যাবে? বিভাগী? শঙ্করলাল, খবর পেলে ওরা কারা? কারা মশাল নিয়ে যাচ্ছে? আগে ছোট কর্তা, ওরা ওই কোনা গাঁয়েরই লোক। কোনো এক ঘরামির ঘরে আগুন দিতে যাচ্ছে। সে কি? কেন? ওই ঘরামির মেয়ে বেয়ের যোগ্য হয়েছে, অথচ সে তার মেয়ের বিয়ে দিতে চাইছে না, তাই এই শাস্তি। এ তো অন্যায়, ঘোর অন্যায়। কোনো বাবা কি চায় তার মেয়ের বিয়ে না হোক? নিশ্চয়ই নিশ্চয়ই কোনো সমস্যা আছে। সর্দার, আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। আপনি হুকুম করুন কর্তা, সব কটাকে গিয়ে শুয়ে দিন। না, শুধু তুমি না, আমিও যাব তোমার সাথে। দেখি এত বড় সর্বনাশ কার হতে চলেছে। এত বর্বরতা। রামমোহন রায় ঠিকই বলেন, ইউরোপ এখন শিক্ষা জ্ঞানের আলোয় আলোকিত, আর আমরা পড়ে আছি কুসংস্কার আর জাতপাতের ঘেরাটোপে। কবে যে আমাদের দেশ থেকেই অন্ধকার দূর হবে। সর্দার, কোনো বিপদ ঘটার আগেই আমাদের ওখানে পৌঁছতে হবে। এসো। জয় রঘুবীরের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় রঘুবীরের জয়। নাও নাও নাও, সবাই খাও, যত ইচ্ছে তত খাও, পেট পুরে খাও সবাই। নাও নাও নাও। রানীমা আমাদের সাক্ষাৎ অন্নপূর্ণা রে। নে নে নে। আগুন! লটমর আগুন! 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 শ্রীকৃষ্ণ, একই সম্পর্ক চলো আমার। এত বড় সর্বনাশ আমার কেন হলো রঘুবীর? আর কতবার আগুন নেভাবি হারো? তোদের প্রত্যেককে জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে মারবো আমি। গ্রামকে পাপ মুক্ত করব, শুদ্ধ করব।
তেজ না তোমার মেয়ে? কাটারে নিয়ে মারতে ছিল। নিজের গায়ে এত গন্ধ, তার আবার সতী পান। কেন সতীত্ব যাওয়ার মতো কি এমন করেছে আমার মেয়ে? লেখা ষষ্ঠী কিছুই বোঝে না। তুমি সারাদিন চোখ বুজে বুজে হরিনাম করো, আর তোমার এই সমস্ত মেয়ে সন্ধ্যের মুখে নদীতে নেমে পরপুরুষের মন ভোলাবার চেষ্টা করে। এসব গায়ে নষ্টামি চলবে না কো। এ আপনি কেমন কথা কইছেন ঠাকুর, কেমন কথা কইছেন? অমন কথা তো শোনাও বাপ। রানী ছেলে মানুষ, একা ঘাটে নাই ছিল, তখন গেছে ও কি করে জানবে? আবার বেদবার মুখে বড় বড় কথা। তুইও তো ছিলিস, তুই তো নিজেই উস্কাচ্ছিলিস। নিজের ভাইজিকে পরপুরুষের সামনে দাঁড় করাতে যদি এতই শখ, তাহলে ভেজা কাপড়ে আরো খানিকক্ষণ দাঁড় করালি না কেন? ছি 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 ছি, আপনি না বামুন? বামুন হয়ে এত বড় নিচে কথাটা আপনি কইতে পারলেন? মুখে পোকা পড়বে, জিভ খসে পড়বে, এই আমি বলে দিলুম। এত বড় আস্পর্ধা! এই জ্বালিয়ে দে! ওরা জানুক আমাকে অপমানের ফল কি। না, এত বড় সর্বনাশ করবেন না কো আপনি, দোহাই আপনার। তাহলে এই লগ্নে রাখালের সঙ্গে তোর মেয়ের বিয়ে দিবি? বল দিবি না? অমন অনামুকের সাথে আমরা বিয়ে দেব না। এত বড় আস্পর্ধা! গরিবের এত বড় সর্বনাশ করবেন না আপনি। আপনার পায়ে পড়ি টাকা। বাবা হুকুমদান কর্তা, এখন এগুলোকে চরম শিক্ষা দিয়ে দিই। একটাও এখান থেকে আস্ত ফিরবে না। না, এ লড়াই শুধু আমার একার। আপনাদের অভিযোগটা কি পণ্ডিত? কেন একটা নির্দোষ মেয়ের নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন? গরিব অসহায় মানুষের বাড়ির চাল পুড়িয়ে ক্ষমতা দেখাচ্ছেন। এটা আমাদের গ্রাম্য বিবাদ। আপনি বাইরের লোক হয়ে গায়ের লোক এই গ্রামের দুর্বল গরিব মানুষের সর্বনাশ করবেন, আর বাইরের লোক হয়ে আমি দেখব? এত বড় কথা! বাইরের লোক হয়ে ন্যায়রত্ন ঠাকুরকে অপমান! এই মার ওকে! সর্দার! यदा यदा हि धर्मस्य संस्थापनार्थाय संभवामि युगे युगे।
ক্ষমা করবেন, আমার জন্য আপনাদের এমন লাঞ্ছনা হলো। নৌকোবিহার করতে করতে এদিক থেকে যাচ্ছিলাম, বাস ওইটুকুই। তবে বিদায় দিন, সাবধানে থাকবেন। জয় মধুসূদন, দেখলে তো ঘরামি, মাথার উপর ভগবান আছেন। কি হলো তো? এবার শিক্ষা হলো সবার। রাখালের সাথে বেটা দিলে এই দিনটা দেখতে হতো না। বলি আমি তো সেই সকালে বলে গেছিলাম, কিন্তু আমার কথা শুনে তোমাদের সবার মুখ গোমড়া হয়ে গেল। ঝুড়ি ঝুড়ি কত জ্ঞান, মায়ের পেটের বোন এই সেই। এই শোনো, অমন জ্ঞানের না কেতাই আগুন, বুঝেছো? বাবা, গ্রামের মুরব্বীদের কথা না শুনলে কপালে আরো দুঃখ আছে। ওই লোক রোজ রোজ বাঁচাতে আসবে না। রানী জন্মাবার আগে তোর মা কি স্বপ্ন দেখেছিল জানিস? দেখেছিল বৃন্দাবনে রাধাকৃষ্ণ লীলা করছেন, তাদের ঘিরে আছেন শতেক গোপিনী, তেনাদের ঠিক একেবারে পাশে আছেন শ্রীকৃষ্ণের অষ্ট সখী। সেই সখীর এক সখী দল থেকে ছুটতে এসে তোর মায়ের কোলে পড়লেন। আমার রানী মায়ের এমন কপাল নয় যে ওইরকম একটা খারাপ লোকের সঙ্গে তার বিয়ে হবে। মাথার উপরে রঘুবীর আছেন, তিনি যেমন করে আজ আমাদের বাঁচিয়েছেন ঠিক সেইভাবে তিনি বাঁচাবেন, আমাদের রক্ষা করবেন তিনি। তুমি থাকলে তো আমাকে এমন কথা কেউ কইতে পারতো না, কেউ কইতে পারতো না। এই অশান্তি যে আমি আর সইতে পারছি না মা। অশান্তির আর কি দেখেছো দাদা? অশান্তি তো সবে শুরু হলো। একদিন ওই ভিনদেশি বাঁচিয়েছে বলে রোজ রোজ বাঁচাবে নাকি? বাবাকে তাকে বোঝাবে, রঘুবীর নাকি বাঁচাবে, ওই ভিনদেশি আজ আর বাঁচবে না। তবে দাদা বলছি, দেখে তো মনে হয় বেশ বড় লোক গো, সঙ্গে লিটেল। তাতে কি, ওই ন্যায় রত্নদের ওরা চেনে, তুই কি ভেবেছিস ছেড়ে দেবে ওরা? অন্ধকার জঙ্গলের পথে নৌকায় ফিরতে হবে না? ওই পরদেশি কি পথঘাট চেনে? আমি কি শুনছি ঠাকুর, আমি কি শুনছি? সে আমাদের বাঁচালো, তাকে তুমি রক্ষা করবে না? এ হতে পারে না, এ হতে পারে না। তুমি ওকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। শঙ্করলাল, এখানে আর থাকতে মন চাইছে না। তুমি মাঝিদের গিয়ে বলো নোঙর তুলতে, ত্রিবেণীর ঘাটেই রাত কাটাবো। কিন্তু আপনাকে এখানে একা ফেলে? এইটুকুই তো পথ, শিয়ালদের অত সাহস হবে না এই সময়ের মধ্যে ফিরে আসার। তুমি যাও সর্দার। জয় হুকুম কর্তা।